Hi everyone, Assalamu alaikum. It's me Faria Afrin. Welcome back to my YouTube channel. আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর বুঝতেই পারতাছো টাইটেল থাম্বনেল দেখে। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার নিজের হাতে সেলাই করা নকশি কাঁথা। আর দেখো আমি যে এটা এই ব্ল্যাক কালারের আর কি কালো কালারের কাপড়ের উপরে সাদা সুতো দিয়ে দেখো কত সুন্দর করে কাঁথা সেলাই করছি। কত সুন্দর বলতে গেলে আসলে আমার কাছে অনেক সুন্দর, এই জন্য আমি বললাম আর কি আমার কাছে খুব ভালো লাগছে এই কাঁথাটা। আর যে দেখেছে সেও খুব পছন্দ করেছে কাঁথাটা, কারণ কাঁথাটার ডিজাইনটা অনেক সুন্দর। আর এই ডিজাইনটা করে দিয়েছিল আমার মেজো বোন। অনেক সুন্দর আর কি কাঁথার ডিজাইন, মেহেদির ডিজাইনও খুব আর কি ভালো পারে এগুলা। আর দেখো এগুলো আমি আমার নিজের হাতে করে সেলাই করেছি। আর দেখো এগুলো কিন্তু সবে কাঁথা শিলি দিয়ে, কিন্তু অন্য কোনো শিলি না দেখো। আর ভিডিওতে জানি না কেমন আসছে, কিন্তু বাস্তবে বিশ্বাস করো কালো কাপড়ের উপরে সাদা সুতো দিয়ে যে কাঁথাটা সেলাই করছি, মানে সামনাসামনি দেখলে কাঁথাটা অনেক সুন্দর। আর যে দেখেছে সে সবাই খুব পছন্দ করে। চলো তোমাদের আর কি আরেকটা কাঁথা দেখাই। সেটা হচ্ছে সাদার উপরে আমি সাদা কাপড়ের উপরে আর কি লাল সুতো দিয়ে আর হচ্ছে সবুজ কালার সুতো দিয়ে এটা ক্রস ভরট দিয়ে আর ডাল শিলি দিয়ে কাঁথাটা আমি কমপ্লিট করেছি। আর এটা হচ্ছে আমার খুব পুরনো কাঁথা আর কি, অনেক স্মৃতি জড়ানো এই কাঁথাটার ভিতরে। এটা আমার ফার্স্ট প্রেগনেন্সির সময় এই কাঁথাটা আমি নিয়েছিলাম, তারপরে আমি অর্ধেক সেলাই করে রেখে দিয়েছিলাম, পুরোটা সেলাই করে আর করতে পারিনি। তারপরে এই কাঁথাটার মধ্যে আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করেছে, কারণ এই কাঁথাটা যদি উনি না ধরতেন আমার সাথে তাহলে আমি হয়তো বা শেষ করে উঠতে পারতাম না। যাই হোক এই কাঁথাটা কিন্তু অনেক সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লেগেছিল। একজনের ডিজাইন দেখেছিলাম আর কি, খুব ভালো লেগেছিল, মানে ফুল আর ফুল, মানে পুরা রেড আর রেড, লাল কালার সাদার মধ্যে লাল ফুলগুলো যেমন ফুটে উঠেছে, সেজন্য আর কি কাঁথাটা দেখার পর আমার এত ভালো লেগেছিল। তখন আর কি আমি এই কাঁথাটা আমার ডিজাইন করতে মন চেয়েছিল, সেজন্য আর কি কাঁথাটা সেলাই করেছিলাম। আর এই কাঁথাটা আমি নিয়েছিলাম এটার পরেই আর কি। এটা সেলাই করতে আমার তেমন একটা সময় লাগে না, এটা পুরো কাঁথা শিলি দিয়ে ভরট করা। এটা পুরো রোজ গোলাপ আর কি, বড় বড় গোলাপ আর তার সাথে লতা পাতা, এই ডিজাইনটা। এটা জাস্ট অল্প কিছু দিনের মধ্যে আমার কাঁথাটা আর কি শেষ হয়ে গেছে, কারণ এটার কাপড়টা অনেক সফট, অনেক নরম ছিল, যার কারণে আমি সেলাই করে অনেক মজা পাইছি আর কি, আরাম পাইছি। যাই হোক চলো তোমাদেরকে আমি আরেকটা কাঁথা দেখাই। এই কাঁথাটার সাথে আমার আরও অনেক স্মৃতি রয়েছে। যে বললাম ফার্স্ট প্রেগনেন্সির সময় আমি কাঁথাটা, তারও আগে আমি এই কাঁথাটা নিয়েছিলাম, কারণ আমার বিয়ের পরে আমার শাশুড়ি আমাকে এই কাঁথাটা আর কি উনি আর কি সেলাই করার জন্য আর কি বলেছিল যে তুমি এরকম আমার কাছে দুইটা কাঁথা আছে, তুমি যদি নিতে চাও তাহলে নাও, তা না হলে তোমাকে আমি একটা নতুন করে কাঁথা পেতে দিই, তুমি এটা সেলাই করে নাও। উনিও হেল্প করছে এটার ভিতরে, কারণ ওনার অনেক অবদান আছে। যাই হোক এই কাঁথাটা আসলে আমি আর্ট করে আনছিলাম, আমার মেজো বোন এটা আর্ট করে দিয়েছিল। আর এই কাঁথাটা এত ভাইরাল হয়েছিল যে আমার এই কাঁথাটা দেখে প্রায় 3-4 জন ভাবি এবং আমার বোন, ভাইয়ের বউরা সবাই আমি কাঁথাটা সেলাই করার পর তারা সবাই এই ডিজাইনটা নিয়ে সেলাই করছে এরকমভাবেই। আর এই কাঁথাটা আমি জানি না ভিডিওতে তেমন একটা ভালো আসতেছে না, কিন্তু সত্যি বাস্তবে অনেক সুন্দর কাঁথাটা। এটা নকশি কাঁথার মতো ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। কাঁথাটা সেলাই করে আর কি আমি অনেক খুশি আর কি, আমার দেখা শান্তি লাগছে। হ্যাঁ এভরিওয়ান, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো রাত অন্ধকার হয়ে গেছে, সো দিনের বেলা শুধু বৃষ্টির কারণে আসা হয়নি। দেখো আমার অনেকগুলো ফুল ফুটেছে। দেখো এক সাইডে হাজারি গোলাপটা এরকমই, মানে একসাথে ফুল ফুটলে অনেক ফুটে, দেখছো? আর আমার ফুল ফুটলে ভীষণ ভাল লাগে। আর দেখো আজকে এখন আর বৃষ্টি নেই, সারাদিন বৃষ্টি হয়েছে। আর কি অবস্থা ছিল, কারণ সারাটা দিন নিচে নামা যায় নাই, বাইরে যাওয়া যায় নাই, কাজ ছিল তাও যেতে পারিনি। আর এখন দেখো বৃষ্টি নেই, এখন পুরাই মনে করো ঠান্ডা। যাই হোক অনেক গরম ছিল, একটু বৃষ্টিটা আসা দরকার ছিল, বৃষ্টির কারণে আসলে পুরা পৃথিবীটা ঠান্ডা হয়ে গেছে। চলো যাওয়া যাক। আর হ্যাঁ তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম আমার রুমে এসে দেখো আমি ঘর পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছিলাম। আর বৃষ্টির কারণে কাপড় চোপড় শুকায় নাই, তাই জানালার গ্রিলে আমি ভালোভাবে মেলা দিয়েছিলাম। আর তাসিন গেছে একটু নিচে গাড়ি নিয়ে খেলতে, আর এর ফাঁকে আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি। আমি কি করেছি আমি আমি কাপড় চোপড় রেখে দিয়েছি এখানে, এগুলো আমি ধুয়ে নিব না, কাজ করব।
তুমি এখন তাহলে কি করতেছো? আমার গায়ে মাইতে আউলি সবে নাইতা কান নেকে ভূত বনা ভূত। কারেন্ট চলে গেছিল কত, তারপর ভূত আসবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আ আ দিছে না বুনা আর নিচে যাবা না? না ভয় করছে তোমার? বল তাহলে আর গাড়ি নিয়ে নিচে যাবা, গ্যারেজে যাবার? না কো কান নেছে না আপু আবার আপু আপু কান দেবো হ্যাঁ আমি কান দেবো দিছে আরে আপু কান দেবো হ্যাঁ আবার কারেন্ট যাবে। কান দেবো শেষ হ্যালো ফ্রেন্ডস, তাহলে আজকে এই জায়গায় ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। গুড নাইট।